আমরা এগুলো মানুষের কাছে প্রথম থেকেই তুলে ধরছিলাম যে এই চুরি চলছে এবং যত রাজনৈতিক পদ তৃণমূলে আছে সেই পদগুলো পয়সার মাধ্যমে বিনিময়ে এগুলো বিক্রি হয়েছে। মানুষ বিশ্বাস করেনি। আজকে উনি তো তৃণমূলের প্রার্থী, উনি নিজেই বলছেন, তার মানে আজ মানুষকে বিশ্বাস করতেই হবে যে তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে। আমরা ভারত মানুষের আশীর্বাদ পেয়েছি, বাংলা মানুষকে বলছি যে আমাদের উপরে ভরসা করুন, আমাদের মধ্যে এইসব বিক্রি সিক্রি হয় না। মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা ঋতব্রত তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় নবজোয়ার কর্মসূচি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কর্মসূচির আড়ালে ক্যামাক স্ট্রিট ও আইপ্যাকের যোগসাজশে গোটা রাজ্যের টিকিট বিক্রি হয়েছে। আক্রমণ চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2023 সালে কোন এক বিরাট নেতা তিনি নবজোয়ার করেছিলেন না, বিরাট, যদি ওর গ্রাম থেকে ওর নাম জমা পড়ে তাহলে আগামী দিনে পঞ্চায়েতের টিকিট নাকি উনিই পাবেন, বলা হয়নি? কিন্তু শুনেছিলেন তো আপনারা কি হলো? গোটা পশ্চিমবঙ্গের টিকিট বিক্রি হতে শুরু করলো পঞ্চায়েতে, হয়নি? বলুন হয়নি? টিকিট বিক্রি হয়েছে পঞ্চায়েতে 2023 সালে এই টাকার এই ক্যামাক স্ট্রিটের যোগসাজশে। আর মালদা জেলার হয়তো ছেড়েই দিন, চুরি তো হয়নি, ডাকাতি হয়ে গেল। পঞ্চায়েত নির্বাচনে কারোর বিরাট লাভ। পঞ্চায়েত নির্বাচন হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে, একজন নেতাদের কাছে ব্যবসা, বড় ব্যবসার সুযোগ। জেলা থেকে টিকিট দেব, টিকিট দেওয়ার আগে টাকা নেব, নিল, তাকে টিকিট দিল, হারলো জিতলো, তারপরে বললো যে তোকে প্রধান করবো, কর্মাধ্যক্ষ করবো, আবার টাকা দে, দিল, থাকার জন্য টাকা, সব কিছুতে টাকা 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 করে মানুষ ভাবলো যে তাহলে কি মালদা জেলায় তৃণমূল কংগ্রেস করতে গেলে টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে না, তার পিছনে থাকবে। গা বাঁচাতে বলছেন, কটাক্ষ ছুড়ে দিয়ে বক্তব্য বিজেপির। আমরা এগুলো মানুষের কাছে প্রথম থেকেই তুলে ধরছিলাম যে এই চুরি চলছে এবং যত রাজনৈতিক পদ তৃণমূলে আছে সেই পদগুলো পয়সার মাধ্যমে বিনিময়ে এগুলো বিক্রি হয়েছে। মানুষ বিশ্বাস করেনি। আজকে উনি তো তৃণমূলের প্রার্থী, উনি নিজেই বলছেন, তার মানে আজ মানুষকে বিশ্বাস করতেই হবে যে তৃণমূলের টিকিট বিক্রি হয়েছে। আমরা মানুষের আশীর্বাদ পেয়েছি, বাংলা মানুষকে বলছি যে আমাদের উপরে ভরসা করুন, আমাদের মধ্যে এইসব বিক্রি সিক্রি হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালানো যাবে না বুলডোজার। ভবন ভাঙার আড়ালে আসলে চলছে চুরি। পুলিশ ও বিজেপির একাংশকে নিশানা করে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর তো লোককে চোরই ভাববে বলে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙার কাজ। আপাতত ডায়মন্ড হারবারের সাংসদের অফিসে চালানো যাবে না বুলডোজার, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে শনিবার থেকে শুরু হয় আমতলার সাংসদ অফিস ভাঙার কাজ। রবিবারও সেখানে পড়ে হাতুড়ির ঘা, যার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। আর এই ঘটনা ঘিরে জলগড়ায় আদালত পর্যন্ত। বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত সওয়াল করে জানান, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের একাংশ ভাঙার আগে ওই ভবনের মালিককে শুনানির জন্য কোনো নোটিশই দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফে পাল্টা সওয়ালে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, গত 13 জুন জানানো হয়েছিল কোন আইনের ভিত্তিতে ভাঙা হচ্ছে। ওই নির্মাণের কোনো অনুমোদন ছিল না। ছুটির দিনে কোর্ট বসিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী পাল্টা সওয়াল করেন, পর্যাপ্ত সময় না দিয়েই ভবন ভাঙার কাজ শুরু করা হয়েছে, এত তাড়াহুড়োর কি ছিল? বিচারপতি রাজা বসু চৌধুরী দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আইনজীবীর কাছে জানতে চান, ভবন ভাঙার কোনো নির্দেশের কপি দেওয়া হয়েছিল কিনা।
জবাবে জেলা পরিষদের আইনজীবী বলেন, কোনো অনুমতি ছাড়াই ওই ভবনে 6.5 মিটারের বেশি উঁচু নির্মাণ করা হয়, যা বেআইনি। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে আমতলার ভবন ভাঙার উপর 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার কথা বলেন বিচারপতি রাজা বসু চৌধুরী। অর্থাৎ হাইকোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে নতুন করে কিছু করা যাবে না। সাময়িক স্টে অর্ডার, নেক্সট ডেটে এটা শুরু হয়ে যাবে। আমি আশা করি বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে পুরো বেআইনি বিল্ডিং। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসের? ওইটা তো ওর জমি নয়, ওইটা ওর বাপের জমি। এদিকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসের সামনে দেখা যায় আসবাবপত্রে বোঝাই হয়ে গেছে ট্রাকের পর ট্রাক। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যা বলা হচ্ছে সেটাই এখনো পর্যন্ত নিশ্চয়ই যুক্তিগ্রাহ্য। যারা ভাঙার ক্ষেত্রে যতটা তৎপরতা দেখালেন, তারা তার সাপোর্টে যে নথি বা ডকুমেন্টস বা প্রামাণ্য, তো সেগুলো নিশ্চয়ই তারা আজকে কোর্টে দেখাতে, তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্তি শক্তিশালী ছিল, সেই কারণেই কোর্ট আপাতত স্টে করে দিয়েছে। যদি বেআইনি থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তার ব্যবস্থা নিয়েছে, এবার তারপরে কোর্টে গেছে। এবার এটা এখন যখন কোর্টে গেছে, এটা কোর্টের বিষয় তো আমরা আলাদা করে কিছু বলতে পারি না। কোর্ট যা রায় দেবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিভিন্ন জিনিস থেকে শুরু করে গাদা গাদা শাড়ি ধুতি ভরা হয়েছে পরপর বস্তায়। একই সঙ্গে রয়েছে পেটি পেটি নথি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিভিন্ন রকমের যে ফার্নিচার, সেগুলোকে একেবারে এখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে অফিস রয়েছে আমতলা, সেখান থেকে হচ্ছে কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি বার করা হচ্ছে। যেমন এই যে যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে এখানে, এবং দেখা যাচ্ছে একটা ইকুইপমেন্ট র্যাক এখানে রয়েছে, যেটা হচ্ছে ফাইবার টার্মিনাল এর ওপরে গোয়াটা চলে, সেই ইকুইপমেন্ট র্যাক। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে, সেটাও একেবারে যে তার কানেকশন, সেই সবটা কেটে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই ঘটনাকে হাতিয়ার করে সমাজ মাধ্যমে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তাঁর আমতলার অফিসের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপির দুষ্কৃতীদের সঙ্গে মিলে ট্রাঙ্ক ভর্তি করে ল্যাপটপ, প্রিন্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র, টেবিল, চেয়ার সহ যাবতীয় জিনিস নিয়ে যাচ্ছে। এটা কোনো ভাঙচুরের অভিযান ছিল না, এটা আসলে পুলিশের পোশাকে সংঘটিত চুরি, যা আইনের শাসনের প্রতি চরম অবমাননা। অথচ বিষয়টি এখনো হাইকোর্টের বিচারাধীন। রাজ্য পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন, কারণ হচ্ছে উনি চুরি জিনিসটা ভালো বোঝেন। চুরি সম্পর্কে ওনার পিএইচডি করা আছে, অন্য কিছুতে ডিগ্রি না থাকুক, যে যেরকম সেরকম লোককে ভাবে, চোর লোককে চোরই ভাববে। তবে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আমতলার অফিস ভাঙার কাজ। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। লিপসন বাউন্সের নামে নথিভুক্ত জমিতে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস? ওই সংস্থার সঙ্গে কি যোগ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের? আমতলায় বুলডোজার কাণ্ডে প্রশ্ন তুলল বিজেপি। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফেও। আমতলায় লিপসান বাউন্সের নামে থাকা এই বহুতল ভাঙাকে কেন্দ্র করেই এখন যত বিতর্ক। এখানেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়, যা কাগজে কলমে নথিভুক্ত লিপসান বাউন্সের নামে। সেই ভবনে বুলডোজার চলতেই আইনের দরজায় কড়া নাড়ল ওই সংস্থা, আর যার থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল লিপসান বাউন্সের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ। যে এই হচ্ছে দুটি নোটিশ, দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026, এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ। এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে, প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসে লিপসান বাউন্সের নাম। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেন তিনিই ছিলেন এই সংস্থার সিইও। আমি এখনো এই পদে আছি। এবার সেই সংস্থার নামে নথিভুক্ত বহুতলে বুলডোজার চলতেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তাহলে ওই লিপসান বাউন্স আর মমতা মানে অভিষেক ব্যানার্জি এক হ্যায়, এটা তো বহু পুরনো তত্ত্ব। এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা তো বহু পুরনো তত্ত্ব। লিপসান বাউন্সের মালিক যে অভিষেক, এটা আমরা আগেও জানি। লিপসান বাউন্সের ওর শুধু অভিষেক না, অভিষেকের বাবা, অভিষেকের মা, অভিষেকের বাড়ির আরো অনেক আত্মীয়রা যুক্ত আছে লিপসান বাউন্সের সাথে। এটা তো পুরনো কথা।
বুলডোজার অ্যাকশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্স, যার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র বলেন, আমতলায় 507 দাগ নম্বরের জমিতে থাকা বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কিনেছে তার আশপাশের 509, 512 দাগ নম্বরের জমি, ফলে ওরা এই মামলা করতেই পারে না। মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত পাল্টা সওয়াল করেন, যদি তাই হয় তাহলে কোন প্রেক্ষিতে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ দেওয়া হলো? দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আইনজীবী জবাবে বলেন, সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে অনুসন্ধান করে দেখেন ওই ভবনেই ডায়মন্ড হারবারের সাংসদের অফিসের নামে বেআইনি নির্মাণ করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন, যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে ইডি তদন্ত করছে, তাই এক্ষেত্রে ইডির বক্তব্যও শোনা উচিত। যে পার্টি অফিস তাহলে এখানে এই দলে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে যে যত পার্টি অফিস আছে তাহলে সবার বিল্ডিং প্ল্যান আইনমত স্যাংশন সব কিছু আছে কিনা, কোনো ডেভিয়েশন আছে কিনা চেক করা হতো। এটা যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা যাচ্ছে এটাই তার প্রমাণ, যে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের অফিসকেই ভাঙা হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার। প্রশ্ন হলো, লিপস অ্যান্ড বাউন্সের জমিতে তৈরি ভবনে কিভাবে নিজের সাংসদ অফিস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি, যেখানে তার বাবা আছেন, মা আছেন, স্ত্রী আছেন, কালীঘাটের কাকু আছেন, আর তিনি সিইও হিসেবে আছেন। অতএব তাদের পরিবারের এবং তার এটা একটা কোম্পানি, এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক দিন আগেই বলেছিল যে এতে অনেক বেআইনি লেনদেন আছে। পার্টি অফিস পার্টির নামে থাকবে, যে কার থেকে লিজ নেবেন কিন্তু পার্টির নামে থাকবে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স মালিকানা, তাহলে পার্টিটার মালিক তো লিপস অ্যান্ড বাউন্স হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির প্রেক্ষিতে বিচারপতি রাজা বসু চৌধুরী 31শে জুলাই পর্যন্ত আমতলার ওই বহুতল ভাঙার উপর স্থিতাবস্থা জারি করেন। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টের রেগুলার বেঞ্চে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ওসিকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় শেষমেশ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হুমায়ুন কবির। রবিবার দ্বিতীয় নোটিশের প্রেক্ষিতে মুর্শিদাবাদের শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। 4 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। উস্কানিমূলক মন্তব্যের মামলায় আগেই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন। এবার ওসিকে হুঁশিয়ারি দেওয়ার মামলায় শেষ পর্যন্ত শক্তিপুর থানায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। এদিন 4 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 8ই মে। মানে 8ই মে ওপেন প্লেসে মিটিং এ বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছে। পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লঞ্চ করার জন্য পুলিশকে কতদিন সময় নিতে হলো? 8ই মে, 26শে জুন, 1 মাসেরও বেশি সময়। রবিবার সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবির। বেলডাঙ্গায় এসডিপিও, শক্তিপুর থানার ওসির উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 8ই মে শক্তিপুরের একটি কর্মী সভা থেকে প্রকাশ্যে স্থানীয় থানার ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান হুমায়ুন কবির। এই ওসিকে যাতে একবারে অকেজো পোস্টিং দিতে হবে, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থাকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর। এরপর 3রা জুলাই শক্তিপুর থানার তরফে তলব করা হলেও গড়হাজির থাকেন হুমায়ুন কবির। 14ই জুলাই উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত আরেকটি মামলায় রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেদিনই তার বাড়িতে নোটিশ দেয় শক্তিপুর থানার পুলিশ। সেই নোটিশের ভিত্তিতেই রবিবার শক্তিপুর থানায় হাজিরা দেন হুমায়ুন কবির। 23 এপ্রিল ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ছিলাম। ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে শক্তিপুর থানা আমার ভাইপো রাজা শেখের নামে একটা পরিকল্পিত ভাবে একটা কেস করা হলো, রেপ কেস। পুলিশ মানে সে যা খুশি তাই করবে, পুলিশের আচরণটা কি ধরো, এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ডাইরেক্ট বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলছে যে আমার পুলিশ মস্তানি করবে।
পুলিশ মস্তানের সঙ্গে মস্তানি করবে, যে সাধারণ মানুষের সাথে যে মস্তানি করবে পুলিশ তার সাথে মস্তানি করবে। সমাজ বিরোধীদের কি আপনি বিরিয়ানি খাইয়ে তাকে শান্ত করতে পারবেন 7 দিন আটকে রেখে? তাকে এমন দিতে হবে সে যেন সোজা হয়ে উঠে দাঁড়াতে না পারে, সে যেন সকালবেলা জায়গা মতন বসতে না পারে, এরম দেবে, কোনো চিন্তা। এখন মামলার জল কত দূর গড়ায় সেটাই দেখার। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।